মেয়েদের জীবনটা কি অদ্ভুত না? যে বাবা মার সাথে বিয়ের আগে সব কিছু শেয়ার করা যেত, মানে বেশি করে মার কাছে, তাদের কাছে এখন বিয়ের পরে সব কিছু লুকোতে হয়। কি অদ্ভুত জীবন না? সবার ক্ষেত্রে, সব মেয়ের ক্ষেত্রেই একদম শরীর অসুস্থ, মানে ভালোই লাগছে না বলতে পারো আর কি। তা সত্ত্বেও সংসারের কাজ যখন করতে হয় না, তখন মার কথাগুলো প্রচণ্ড মনে পড়ে, প্রচণ্ড মনে পড়ে, কি বলবো আর। তো দেখো, শরীর অসুস্থ নিয়েও রান্না করতে হবে। তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাটা এরকমই ভালো লাগে, না তো একটু সর্ষে বাটা দিয়ে লম্বা লম্বা করে কেটে এরকম ভালো লাগে। তো এটাই বেশি পছন্দ করে বর, তো এরকমই বানিয়ে নিয়ে মানে বানাচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি বাটা মাছ, বাটা মাছ বানাবো। আর একটু নিয়ে নিয়েছি মানে কাতল মাছ। তো মেয়ে তো হচ্ছে বাটা মাছ খায়, কিন্তু কাটা থাকে তো ভয় লাগে। তো আজকে কাতল মাছটা করব বেগুন আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে। একটা ঝিঙ্গা নিয়ে এসে বর, ঝিঙ্গা দিয়ে করব। তো এই যে দেখো, দুটা গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। মানে একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, করতে তো হবেই। বলে না, মার মতন কেউ হয় না, সত্যি কথাটা একদমই ঠিক। কিন্তু আমি এটা বেশি করে মনে করি যে এই কথাগুলো একদমই ঠিক। এখন অনেকে বলতে পারো যে না, শাশুড়ি মা হয়, কিন্তু সব শাশুড়ি মা হয় না। আর মা মাই হয় গো, যতই শাশুড়ি ভালো হোক না কেন। তো এই যে দেখো, এদিকে বাটা মাছ, মানে বাটা মাছেরও মশলাটা করে নিয়েছি, যতটা ভিডিও পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো, মশলাটা কষা হয়ে গেছে আমার বাটা মাছের। তো বাটা মাছগুলো ছেড়ে দেবো। আর এদিকে হচ্ছে রুই কাতলা মাছের জন্য আলুটা ভেজে মশলাটা দিয়ে তারপরে হচ্ছে কষাবো। কি বলবো আর, দুঃখের কথা বলতে গেলে কোনো দিন শেষ হবে না। সবারই জীবনে এরকম সুখ দুঃখ থাকেই, সব কিছু মিলিয়ে জীবন, তাই না? কিন্তু কোনো কোনো সময় না, সত্যি খুব খুব খুবই খারাপ লাগে, কি বলবো আর, এত খারাপ লাগে যে বলার আর ভাষা নেই। তো এই যে দেখো, মাঝে মাঝে সবজি রান্না করছে, আর মেয়ে তো আছে। ভাগ্যিস মেয়েটা খুব ভালো, আমার বিরক্ত করে না, খুব কমই বিরক্ত করে, মানে একাই খেলতে থাকে। মানে ওটাতে একটু রেহাই পাই। কিন্তু ওরও শরীরটা বেশ মানে ভালো নেই, তো তাই মনে হয় মানে একটু মার কাছে লেগেই থাকে। জানোই তো, বাচ্চা কাচ্চার শরীর যখন অসুস্থ থাকে তখন মা মা মানে বেশি করে। মানে যতই বাড়িতে লোক থাক কেন, মা মা বেশি করে। আর আমার মেয়ে আমার সাথে থাকতে পছন্দ করে, কারণ আমি একটু ওর সাথে খেলি। আর আমার শ্বশুর বলো শাশুড়িমা বলো, এদের সাথে থাকতে একটু কমই পছন্দ করে, কারণ ওরা ওদের মতন ব্যস্ত থাকে। তাই আর সবার কাছেই কিন্তু দেখো, ভালোবাসা যার কাছে পাবে বাচ্চারা তার কাছেই যাবে, তাই না? ওটা যেই হোক না কেন, আর মার কাছে তো থাকবেই। তো হচ্ছে ওদের কাছে একটু কমই যেতে চায়, আমার কাছে বেশি থাকতে চায়। আর বর তো সারাদিন কাজে ব্যস্তই থাকে। বর থাকলে বরের কাছেও থাকে, এরকম না থাকে না। বরের কাছেও খুব সুন্দর খেলে থাকে। তো দেখো, এদিকে আমার হচ্ছে বাটা মাছের মশলাটা বেশ প্রায় কষিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে এসে দিয়ে দিব এখন মাছগুলো। তো তোমাদের সাথে আজকে অনেক গল্প করলাম, আর রেসিপির তো কিছু বলা হলো না। যাই হোক, আমি রেসিপি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। আর আজকে কিন্তু ফাইনালি ধনিয়া পাতাটা পেয়ে গেছি, আমি যেটা বেশি করে ভুলে যাই। তো ধনিয়া পাতাও দিয়ে দেবো, মানে বেশি করে দিয়ে দিচ্ছি, বেশি পেয়ে গেছি তো তাই আর কি। তো এই যে দেখো, ধনিয়া পাতা দিলে সত্যি কিন্তু সবজির স্বাদটা একটু, মানে যে কোনো তরকারির স্বাদটা একটু বেড়ে যায়, মাছ বলো বা নিরামিষ সবজি বলো, তাই না? তো এই যে দিয়ে দিলাম এখানে। আর হচ্ছে তোমার মাছটাও করে মাছটার জন্য রেখে দিয়েছি, কাতলা মাছটার জন্য, ওটাতেও দিয়ে দেবো ধনিয়া পাতা। আর এই যে দেখো, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এইভাবে গ্যাসটা অফ করে দেবো, আর গরম আছে তো ধনিয়া পাতাটা একটু ঠিক হয়ে যাবে পরে। তো এদিকে আমার মাছও হয়ে, মানে কাতলা মাছটাও প্রায় প্রায় ঝোলটা কমপ্লিট। ঝিঙে দিয়ে করেছি, ঝিঙে আর আলু দিয়ে বেশি করে নিই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু বলো। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আমি সব সময় তোমাদের পাশে আছি। আর এই যে দেখো, ঝোলটা ফুটে এসে আমি এখন দিয়ে দিব মাছগুলো। এই যে মাছগুলো প্রায় প্রায় দিয়ে দিয়েছি। তারপরে একটু গরম মশলা না দিলেও চলবে, কিন্তু একটুখানি দিয়ে আমি নামিয়ে নেব, যাতে খেতে একটু ভালো লাগে, তাই না? যেহেতু খাবোই তো একটু ভালো করেই খাই, তাই না? তো এই যে দেখো, আমার দুটোই রেডি হয়ে গেছে। আর ভেন্ডি ভাজা ভাত করেছি, বাস আর কিছু করিনি আজকে, এগুলোই করেছি। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু এই যে শরীরটা, বলছি যে শরীরটা অসুস্থ লাগছে, ভালো লাগছে না, কি বলবো আর। আমার এই গরম পড়লে খুব শরীর অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, মানে প্রেশারটা লো হয়ে যায় আর কি। তো একটু চিনি জল মিলিয়ে খেতে হয়। এই যে মাছের ঝোল রেডি, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই যে দেখো, আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি একটা মাছ জন্য, মানে সরি মেয়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, আর একটা হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে এই ভিডিওটা করেছি। আর এই যে মাছ, বাটা মাছ, আর করেছি সাদা ভাত। মেয়েকে খাইয়ে দেওয়ার পরে এই ভিডিওটা করেছি, আর ওটা মেয়ের রাতের জন্য।
তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য।